মোশন আন্ডার গ্র্যাভিটি মানে উলম্ব গতি। উলম্ব গতিটা কী তাহলে? যেমন ধরো আমি কলমটাকে জাস্ট হাত থেকে ফেলে দিলাম, এসে নিচে এসে বা আমার হাতে এসে পড়লো। আমি কোনো একটা বস্তুকে ওপরের দিকে ছুঁড়লাম, ওপরের দিকে আমি যদি ঠিক ভার্টিক্যালি ছুঁড়ি তাহলে ভার্টিক্যালি গেল, আবার সেখান থেকে নিচে নেমে এলো। আপেল পড়ছে, আম পড়ছে, কোনো ওপর থেকে ঢিল ফেলছো, ছাদের ওপর থেকে কিছু একটা ইট বা ঢিল কিছু ফেললে, তো সবগুলোই কি হয় না, সবগুলোই এসে আমাদের পৃথিবীতে এসে পড়ে, যেটাকে আমরা বলি মহাকর্ষের কারণে সেই বস্তুটা এসে নিচে এসে পড়ছে। এখন যখন বস্তুটা নিচে এসে পড়লো, সেটাকে কে টানলো না পৃথিবী এসে টানলো। পৃথিবী এসে টানলো না তো, পৃথিবী সবসময় সমস্ত বস্তুকে টানছে নিজের কেন্দ্রের দিকে, এবং সেই কেন্দ্রের দিকে যে টানছে সেটা আমরা কি দেখি, যে আমরা ধরো এরকম যদি একটা পৃথিবীটাকে স্ফিয়ার হিসেবে ধরি, তাহলে আমরা যেখানেই যে কোনো বস্তুকে রাখি না কেন বা ফেলি না কেন, সবাই কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে। আমি যদি এখানেও রাখি, এখানেও সে কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে, এখানে রাখলেও সে কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে। সবাই এসে কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন তার মানে এটা আমরা কী করে বুঝতে পারবো যে সবসময় এটা কেন্দ্রের দিকে যাচ্ছে? সেগুলো আমরা যে কোনো প্রাকৃতিক ধারণা থেকেই আমরা সেগুলো বুঝতে পারি। এখন এই যে এই কেন্দ্রের দিকে যখন আকর্ষিত হচ্ছে, তখন সেটা সবসময় কী হয়, সেটা সবসময় ভার্টিক্যাল হয়, এবং কোন কার না সারফেসের রেসপেক্টে। কীরকম না, ধরো তুমি একটা যদি সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ ধরো এরকম একটা সুতো দিয়ে একটা পাথরকে বেঁধেছ, পাথরটাকে তুমি টেনে আনলে কী হবে না, ও সবসময় দুলতে থাকলো। খুব যদি আমি আস্তে আস্তে দেখি যে এটা স্টেবল হয়ে গেল, স্টেবল হয়ে কোথায় আসে না, ও ঠিক আমি ধরো এরকম করে কলমটাকে দোলাচ্ছি, ও যদি আমি ছেড়ে দিই আস্তে আস্তে ঠিক এইখানে এসে, অর্থাৎ সারফেসের সাপেক্ষে। তার মানে কী হচ্ছে, আমি ধরো এইখানে ধরো একটা পেন্ডুলামকে এরকম করে একটা অ্যাঙ্গেল করে রাখলাম, টানলাম দিয়ে ছেড়ে দিলাম, সবসময় এসে সে এখানে কী হবে, ভার্টিক্যালি হবে। এখানেও যদি আমি সেরকম কোনো বস্তুকে যদি এরকম করে টেনে আনি, সে দেখছি এখানে সেরকম করে থাকে। সেরকম এখানেও যদি আমি ওরকম করে অ্যাঙ্গেল করে যদি এটাকে টানি, তাহলে দেখছি সেও এখানে। তার মানে সবসময় কী হচ্ছে, সবসময় সে এখানে হচ্ছে পারপেন্ডিকুলার এবং ভার্টিক্যালি সেটা টুয়ার্ডস সেন্টার হচ্ছে। সেটা কি না, এর ডিরেকশন অফ গ্র্যাভিটিটা, যেটা অভিকর্ষের ধরনের যে অভিমুখটা, সেটা সবসময় তাহলে আর্থ সারফেসের সাপেক্ষে পারপেন্ডিকুলার হচ্ছে, এবং সেন্টারের দিকে হচ্ছে। এটা হলো গ্র্যাভিটির ধারণা। এবং এই গ্র্যাভিটির মানটা কত হয় না, গ্র্যাভিটির মান জেনারেলি আমরা যদি সি লেভেল দেখি, সমুদ্রপৃষ্ঠে দেখি, সমুদ্রপৃষ্ঠে এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই অনেক জায়গাতেই, যেখানে আমাদের বিভিন্ন রকম মানের সুবিধার্থে আমরা এটা করে নিই। এরপর এটা আমরা আবার জানি, পরে হয়তো শিখবো বা কিছুটা জানি আর কি। সেটা কি না, সেটা হচ্ছে যে বিভিন্ন লেভেলে এই আর্থ সারফেসে হচ্ছে এই আমাদের এই আর্থ সারফেসে সি লেভেলে হচ্ছে এটা 9.8। এবার যদি আমরা হাইটে চেঞ্জ করি, অর্থাৎ যদি আমরা উপরের দিকে যাই, তাহলে অভিকর্ষকরণের মানের চেঞ্জ হয়।
যদি আমরা ভিতরের দিকে যাই সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানের চেঞ্জ হয়। তাহলে সমুদ্রপৃষ্ঠে আমাদের এটা জেনারেলি 9.8 বা প্রায় 10-এর কাছাকাছি হয়। তাহলে আমরা কী বললাম যে সবসময় গ্র্যাভিটিটা হচ্ছে সেন্টারের দিকে এবং ভার্টিক্যাল টু আর্থ সারফেস। এটা হলো আমাদের একটা অভিকর্ষজ ত্বরণের প্রাথমিক ধারণা। এখন অভিকর্ষজ ত্বরণ এটাও কিন্তু আসলে হচ্ছে একটা ত্বরণই, আমাদের অন্যান্য যে সমস্ত বিভিন্ন বল প্রয়োগের ফলে বস্তুতে উৎপন্ন ত্বরণ সেই ত্বরণের মতোই, কিন্তু এটা স্পেশাল হিসেবে আমরা ত্বরণ বলছি, স্পেশাল ত্বরণ বলছি কেন না, এটা পৃথিবী সেই বলটা প্রয়োগ করছে। আমি ধরো কোনো একটা বস্তুকে, আমি একটা চেয়ার বা টেবিলকে ঠেলছি বা সাইকেলকে ঠেলে নিয়ে যাচ্ছি বা চালাচ্ছি, সেইটা হচ্ছে আমি বাইরে থেকে এক্সটার্নালি ফোর্স প্রয়োগ করছি, এটাও কিন্তু এক্সটার্নালি ফোর্স প্রয়োগ হচ্ছে, কিন্তু সেটা সেই ফোর্সটা দিচ্ছে কে, সেই ফোর্সটা দিচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী কী চাইছে না, সবাইকে চাইছে সেন্টারের দিকে টানতে। এটা হলো। এরপর এই সেন্টারের দিকে টানের কারণে কোনো একটা বস্তু তাহলে কী হবে না, সে আকর্ষিত হবে এবং আকর্ষিত হলে পর সেই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে, বা আমরা যদি উল্টো দিকে বলি, যদি নিচ থেকে উপরের দিকে ছুঁড়ি তাহলে সে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন এই ধরনের আইডিয়াতে আমরা কী বলতে পারি যে এখানে যদি আমি এরকমভাবে ধরে নিই যে সমস্ত বস্তুগুলোকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ যে উপর থেকে পড়ছে তাকেও কেন্দ্রের দিকে টানছে, আর যে আশপাশ থেকে ভেতর দিকে তাকেও কেন্দ্রের দিকে টানছে। তার মানে এখানে যদি এটা ধরে নেওয়া হয় যে এই জিটা সবসময় তার মানটা হচ্ছে টুওয়ার্ডস সেন্টার। তার মানে টুওয়ার্ডস সেন্টার যদি হয়, টুওয়ার্ডস সেন্টার হওয়ার মানেটা কি না, এটা সবসময় এই জিটা সবসময় প্লাস ডিরেকশন। কখন না, এটা যদি আমি উপর থেকে নিচের দিকে বস্তুটাকে ফেলি, তাহলে এটা হলো আমার প্লাস ডিরেকশন। অর্থাৎ যখন বস্তুটা নিচের দিকে পড়ছে তখন সেটা যদি প্লাস জি হয়, তাহলে বস্তুটা যখন উপরের দিকে যাবে তখন তার ডিরেকশনটা কী হবে, মাইনাস জি। অ্যাকচুয়ালি জি এর আলাদা করে কিছু ডিরেকশন নেই, জি সবসময় আমাদের টুয়ার্ডস আর, তার মানে এখানে আমার জিটা সবসময় নিচের দিকে, কিন্তু আমি যদি এটাকে প্লাস জি হিসেবে বলি তাহলে এটা মাইনাস জি। অর্থাৎ মাইনাস জি মানে কি, মাইনাস জি মানে মন্দন। তাহলে যে ওপরের দিকে যাবে সে হচ্ছে মন্দন নিয়ে চলা, আর যে নিচের দিকে যাবে সে হচ্ছে ত্বরণ নিয়ে চলা। তার মানে আমি যদি বস্তুটাকে এরকম করে ফেলি, তাহলে সে নিচে যখন পড়ছে সেটাকে আমরা প্লাস জি হিসেবে যদি বলি, তাহলে যখন বস্তুটা উপরের দিকে ছুটছি তখন আমরা কি দেখি যে বস্তুটা একটা হাইট পর্যন্ত যে পর সে ফিরে আবার চলে আসে। তার মানে কি হলো, তার মানে এখান থেকে যেতে যেতে এর বেগটা একটা জায়গায় যে শূন্য হয়ে যায়, বেগটা যে শূন্য হয়ে যায়। বেগটা যেহেতু শূন্য হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সে আর যেতে পারছে না, তখন সে আবার এই পৃথিবীর টানের কারণে সে আবার নিচের দিকে পড়ছে। তার মানে যখন গেল তখন সেটা মন্দন নিয়ে যাচ্ছে, যখন ফিরছে তখন প্লাস জি নিয়ে যাচ্ছে। এখন এই যে এখানে একটা সাইন কনভেনশনের যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা যদি এরকম করে বলি যে ধরো আমরা যদি দুটো অক্ষ নিই, এরকম করে এটাকে যদি জিরো লেভেল বলি, এই এক্স এক্সিসটা এটা হচ্ছে জিরো লেভেল, অর্থাৎ এটা গ্রাউন্ড আমাদের আর্থ সারফেস রয়েছে। তাহলে এই দিকে
এই যে এটা যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে এখানে এই দিকটা হচ্ছে মাইনাস ওয়াই এক্সিস। এখন এই যে এই লেভেল থেকে যদি কোনো একটা বস্তু উপরের দিকে যায়, কোনো একটা বস্তু উপরের দিকে যদি যায়, তাহলে তার যদি ভেলোসিটিগুলো, অর্থাৎ এখানে যদি ভেলোসিটিটা প্লাস ভি হয়, অর্থাৎ কণাটা উপরের দিকে যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে প্লাস ভি বা প্লাস ইউও বলতে পারি আমি, যদি এখানে তার প্রাথমিক বেগ যদি ইউ থাকে। তার মানে উপরের দিকে যদি আমরা বেগের কথা বলি, তাহলে সেটা যদি ধনাত্মক হয়, তাহলে এর যে জিটা, সেই জিটা হচ্ছে মাইনাস। এখন কি বললাম, যে যদি নিচের দিকে পড়ে সেটা হচ্ছে প্লাস জি, যদি উপরের দিকে যায় সেটা হচ্ছে মাইনাস জি। তাহলে এখানে উপরের দিকে যাওয়ার মানে কি, তার মানে এখানে ইউ ভি এরা প্লাস, তখন জিটা কি হচ্ছে, জিটা তখন মাইনাস। যখন নিচের দিকে বস্তুটা পড়ছে, অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে হয়, তাহলে এটা যদি মাইনাস ইউ বা মাইনাস ভি হয়, তখন এটা হচ্ছে প্লাস জি। আমরা এইখানে জিরো হচ্ছে, তার মানে জিরো, এটা যদি আমরা গ্রাউন্ড লেভেলের সাপেক্ষে যদি বলি, যদি উপরের দিকে যাচ্ছে, তার মানে এটা ভেলোসিটিটা প্লাস, আর যখন নিচের দিকে আসছে তখন হচ্ছে মাইনাস। এটা হচ্ছে একটা সাইন কনভেনশন নেওয়া হয়। এখন এই যে এই সাইন কনভেনশন বা এই ধরনের ইউভি, প্রাথমিক ভেলোসিটি, অন্তিম ভেলোসিটি, এইগুলোর উপরে আমাদের নির্ভর করে আমাদের গতির সমীকরণগুলো আমরা নির্ণয় করব না। এই গতির সমীকরণগুলো আমাদের কীভাবে সম্পর্কিত, এই যে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যেরকম করেছিলাম, ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমরা সেই হিসেবগুলো কী করেছিলাম না, সেখানে সবাইকে আমরা হরাইজেন্টালি, অর্থাৎ অনুভূমিক তলে আমরা সেই ক্যালকুলেশনগুলো দেখিয়েছিলাম। যে একটা মেঝের উপরে একটা বল গড়িয়ে যাচ্ছে, মেঝের উপরে একটা টেবিল টেনে নিয়ে যাচ্ছ, কিংবা হয়তো একটা গাড়ি চলছে রাস্তাতে, এগুলো আমরা একটা হরাইজেন্টাল সার্ফেসে ধরেছি। এখন ধর এটাকে যদি ভার্টিক্যালি যদি আমরা, অর্থাৎ যদি বস্তুটাকে উপর থেকে নিচে বা নিচ থেকে ওপরের দিকে যদি আমরা তার মোশনটা, অর্থাৎ এটা যদি হয় হরাইজেন্টাল সারফেসটা, এটা যদি আর্থ সারফেস হয়, তাহলে আর্থ সারফেসের সাপেক্ষে আমি ওপরের দিকে বা নিচের দিকে পড়া বস্তুর কথা আমরা বলতে চাইছি। তো এখানে তাহলে ওই যে যখন আমাদের হরাইজেন্টালি, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন যখন আমরা পড়েছিলাম, তখন যে সমীকরণগুলো শিখেছিলাম, সেগুলো কী কী শিখেছিলাম না, ফার্স্ট অফ অল শিখেছিলাম ভি সমান ইউ প্লাস, এটি একটা সমীকরণ শিখেছিলাম। তারপরে শিখেছিলাম এইচ সমান, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার শিখেছিলাম। আরেকটা শিখেছিলাম কি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণগুলো আমরা শিখেছিলাম। এখানেও সেরকম এই যে সমীকরণগুলো রয়েছে, এখানে আমরা ইউ এবং ভিকে আমরা একই রকমভাবে রিনোট করব। ইউ যদি প্রাথমিক বেগ হয় আর ভি যদি অন্তিম বেগ হয়, এস যেটাকে আমরা বলছিলাম অতিক্রান্ত দূরত্ব, সেই এস ইকুয়ালস টু এখানে যদি আমরা এইচ দিয়ে ডিনোট করি, তার মানে এইচ মানে এখানে ওই অতিক্রান্ত দূরত্বটাকেই আমরা উচ্চতা দিয়ে যদি প্রকাশ করি, অর্থাৎ ওপরের দিকে গেলে বলছি যে বা নিচের দিকে যদি পড়ে সেটাকে আমরা উচ্চতা দিয়ে, কিন্তু সেটাও আসলে অতিক্রান্ত দূরত্বই। আর এ ইকুয়ালস টু জি ইকুয়ালস টু, এটাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই নোটেশনগুলো শুধুমাত্র আমরা একটুখানি চেঞ্জ করে নিলাম। তাহলে এই নোটেশনগুলো যদি চেঞ্জ করে নিই, তাহলে সমীকরণগুলো কেমন হবে। ধরো আমরা যদি
এইখানে ধরো বস্তুটাকে ওপরের দিকে ছুড়ছি, বস্তুটাকে ওপরের দিকে পাঠাচ্ছি ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি উপরের দিকে পাঠালে এর প্রাথমিক বেগ যদি ইউ হয় আর এখানে অন্তিম বেগটা যদি ভি হয়, তাহলে আমরা কি বললাম যে যখন উপরের দিকে ছুটবো সেটা তখন তার ডিরেকশন কোন দিকে না প্লাস ইউ, এটা তখন প্লাস ভি। এখন দেখো এই যে এই সমীকরণে তাহলে ভি সমান ইউ, এবার এখানে জিটা তাহলে কি, জিটা আমরা কি বললাম যে সব সময় ডাউনওয়ার্ডটা হচ্ছে প্লাস জি আর আপওয়ার্ডটা হচ্ছে মাইনাস জি। তাহলে দেখো এখানে যদি আমরা এই জি এর জায়গায় এটা তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে প্লাস অফ, তার মানে এখানে কি না এখানে এ ইকুয়ালস টু মাইনাস জি, এই যে এটা আপওয়ার্ড যদি হয় তাহলে এ ইকুয়ালস টু মাইনাস জি, তো আমি এখানে এ এর মান বসালাম কিন্তু টি বসালাম। তাহলে দেখো সমীকরণটা কী দাঁড়ালো না ইউ মাইনাস জিটি যদি বস্তুটা উপরের দিকে যায় তাহলে তার অন্তিম বেগটা ভি সমান ইউ মাইনাস জিটি হলো। এবার যদি বস্তুটা নিচের দিকে নামে, নিচের দিকে নামলে কি না এর নিচের দিকে নামার মানে এখানে তখন বেগটা কি হচ্ছে মাইনাস ভি, এখানে যখন চলে এলো মাইনাস ইউ, কারণ আমরা এখানটাকে জিরো লেভেল ধরেছিলাম, তাহলে জিরো লেভেলের সাপেক্ষে আমরা এদিকে যদি প্লাস বলি, বা যদি ধরো তুমি এরকম করে ভাবো যে এখান থেকে যদি তুমি বস্তুটা এইখান থেকে ফেলছো, তাহলে তখন এখান থেকে ফেলছো মানে কি এখানে মাইনাস ইউ, এখানে মাইনাস ভি, আর জিটা কি হচ্ছে না জিটা হচ্ছে প্লাস, জিটা প্লাস। তাহলে তুমি এখানে যদি বসাও দেখো এই যে মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস ইউ, আর এখানে জিটা তাহলে কি হয়ে গেল, জিটা হয়ে গেল এই যে প্লাস অফ, এটা যদি এই দিকে তুমি ধরো, যদি বস্তুটাকে উল্টো দিকে ধরো যে এইখান থেকে নিচের দিকে নামছে, তাহলে তখন কি হয়ে যাবে না এটা হয়ে যাচ্ছে তখন এটা প্লাস জি ছিল যখন নিচের দিকে পড়ছে, তাহলে এখানে যদি আমি ওই জিটাকে যদি বসাই তাহলে দেখো এইখানে এই জিটার মানটা মাইনাস জি ইন্টু টি যদি করি, এটা যদি আমি এই বস্তুটাকে, বা তুমি অত জটিলতা যদি না হও ছেড়ে ওটা ওরকম করে না হবে, তুমি এইখান থেকে বস্তুটাকে ফেলছো যখন, তাহলে এটা হচ্ছে মাইনাস ভি, এটা হচ্ছে মাইনাস ইউ, আর এইখানে যখন ভেলোসিটিটা যখন নিচের দিকে কাজ করছে তখন অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা কোন দিকে, অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা হচ্ছে এই দিকে কিন্তু ভেলোসিটিটার উল্টো দিকে। তাহলে এখানে তখন তুমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি পেয়ে যাবে সমীকরণটা। তার মানে যখন বস্তুটা উপরের দিকে যাচ্ছে তখন মাইনাস জি, তার মানে ভি সমান ইউ মাইনাস জিটি আর ভি সমান ইউ প্লাস জিটি হয়ে যাবে। এখন এবার নেক্সট যে সমীকরণটা আছে সেইটাকে যদি আমরা লিখি তাহলে সেটা কি লিখব না এস, হ্যাঁ হ্যাঁ এই 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 দিকটা তুমি ছেড়ে দাও, এইখান থেকে দাও, হ্যাঁ বলো এবার। তখন এইখান থেকে তোমার কি ধরতে হবে, এইটা ধরতে হবে জিরো, তার মানে এর ভেলোসিটি ডিরেকশনটা তখন কোন দিকে হবে না এটা হবে তখন মাইনাস ইউ, এটা হবে মাইনাস ভি, আর যখন বস্তুটা নিচের দিকে নামবে তখন কি হবে, তখন এর অ্যাক্সিলারেশনটা উল্টো দিকে তো,
উল্টো দিকে তাহলে মাইনাস জি, অ্যাক্সেলারেশন সবসময় একই দিকে থাকবে, অ্যাক্সেলারেশন সবসময় টুয়ার্ডস, তার মানে এটা সবসময় আমরা যদি এই দিক থেকে যদি প্লাস জি বলি তার মানে এটা সবসময় একই দিকে থাকবে। তাহলে তখন কী হয়ে যাবে সমীকরণটা, মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি হয়ে যাবে। তুমি এইখানে তো এটা তো জিরো লেভেল ধরছো, হ্যাঁ এইখানে তুমি এটা প্লাসেই করবে তখন, এইখানে যে ডিরেকশনটা, হ্যাঁ হ্যাঁ ডাইরেকশনটা একই থাকবে, তুমি এইখানে এইটা প্লাসই করবে, কারণ এটা এই দিক থেকে এদিকে যদি তুমি ধরে নাও তাহলে এখানে প্লাস ভি প্লাস ইউ, তার মানে এখানে তোমার কী যাবে, ভি সমান ইউ প্লাস জিটি হয়ে যাবে। ঠিক আছে, মেন কথা হচ্ছে যে এইখানে যদি আমি জিরো লেভেলটা ধরি, এবারে এখানে দেখো এইখান থেকে সবসময় আমরা কী বললাম যে যদি ওপর থেকে নিচের দিকে বস্তুটা পড়ে বা নিচ থেকে ওপরের দিকে যাই হোক না কেন, নিচ থেকে যদি ওপরের দিকেই যায়, নিচ থেকে ওপরের দিকে গেলেও কী হচ্ছে, জি সবসময় নিচের দিকে। তাহলে যদি বস্তুটা নিচ থেকে ওপরের দিকে যায় তাহলে কি দেখলাম যে মাইনাস জি হলো, দিয়ে সমীকরণটা দাঁড়ালো ভি সমান ইউ মাইনাস জিটি। এবারে যে বস্তুটাকে যদি আমি ওপর থেকে নিচের দিকে দিই তাহলে নিচের থেকে ওপরের দিকে ফেললে তখন আমার ভেলোসিটিটা কী হচ্ছে, এটা যদি মাইনাস বি হয়, এটা যদি মাইনাস কিউ হয়, তাহলে এদের রেসপেক্টে তখন জিটা কি, জিটা তখন মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে তখন এটা ভি মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস অফ মাইনাস জি, তার মানে তখন এটা কী হচ্ছে, তখন এটা পুরোটাই প্লাস হয়ে যাচ্ছে। তার মানে মেন ব্যাপারটা হচ্ছে কি, যে বস্তুটা যদি ওপর থেকে নিচের দিকে পড়ে তাহলে সমীকরণটা হয় ভি সমান ইউ প্লাস জিটি, আর যদি বস্তুটা নিচ থেকে উপরের দিকে যায় তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি। তার মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ইয়েটা আমাদের সাইন কনভেনশনের ব্যাপারটা দু একটা ক্ষেত্রে হয়তো দরকার হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধরে নেওয়া হয় যে উপরের দিকে গেলে তার ডিরেকশন ইয়েটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে প্লাস, এবার ধরো একটা বস্তু এখানে যে পড়ে এখান থেকে যখন নিচের দিকে পড়ছে তখন সেটা এই দিকে যখন ছিল তখন প্লাস হয়েছিল, এইদিকে যখন আসছে তখন সেটা মাইনাস ভি হয়ে যাচ্ছে। এখন এরপর নেক্সট যে সমীকরণটা সেটা তাহলে কী দাঁড়াবে না, এখানে এসের জায়গায় আমরা বললাম এইচ, তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যদি বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ে, আর এটা যখন আমার নিচ থেকে উপরের দিকে যাবে তখন এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ওখানে ছিল প্লাস 2as, এখানে 2g h হয়ে যাবে, আর যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস নিচের দিক উপরের দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে। এইটা হলো আমাদের মোটামুটি ওই রিলেশনগুলো, দূরত্বের সাথে এই সম্পর্কগুলো আমরা পেলাম। জিনিসটা আমরা যেটা ওয়ান ডাইমেনশনাল মোশনে যা দেখেছিলাম সেই একই, শুধুমাত্র নোটেশনটা চেঞ্জ করা হলো এখানে। এখন যদি ধরো বস্তুটা উপরের দিকে যায় তাহলে উপরের দিকে গেলে কি হবে না, উপরের দিকে গেলে পর একটা উচ্চতা পর্যন্ত যে পর আমরা নর্মাল কেসে যেগুলো যে কোনো বস্তু যদি উপরের দিকে ছুড়ি, মুক্তি বেগ পেয়ে গেলে সে তো সীমাক্ষেত্রের বাইরে চলে যায়, সেটা আলাদা জিনিস। যদি আমাদের এই সীমাক্ষেত্রের মধ্যেই থাকে, অর্থাৎ অভিকর্ষ সীমাক্ষেত্রের মধ্যেই যদি বস্তুটা থেকে যায় তাহলে কী হবে না, একটা ইনিশিয়াল ভেলোসিটির কারণে সে উপরের দিকে বস্তুটা উঠল। এখন এইখানে আমরা ইনিশিয়াল ভেলোসিটিটাকে যদি ইউ বলি তাহলে এ কী হচ্ছে না, এর জিটা নিচের দিকে, তাহলে এ কী করছে, যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে মাইনাস জি নিয়ে যাচ্ছে, মাইনাস জি নিয়ে গেলেই অর্থাৎ মন্দন নিয়ে যাচ্ছে। মন্দন নিয়ে যাওয়ার মানেটা কি না, মন্দন নিয়ে যাওয়ার মানে জানি আমরা যে বস্তুটা একটা টাইম পরে
ভেলোসিটিটা লস করতে করতে যাবে এবং একটা টাইম পরে তার ভেলোসিটিটা হয়ে যাবে জিরো। ভেলোসিটিটা জিরো যখনই হয়ে গেল তখনই সে আর উপরে দিকে যেতে পারছে না, সে তখন কী করবে, সে নিচের দিকে পড়তে থাকবে। এখন এই যে ভি ইকুয়ালস টু জিরো হওয়া পর্যন্ত তাহলে সে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তা আমরা কি দেখেছি যে এস সমান ইউটি মাইনাস, এখানে এস মানে এইচ, তাহলে সর্বাধিক উচ্চতা, এই উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি চাইছি কি সর্বাধিক উচ্চতা, তাহলে আমি এখানে এইচটা তো বার করতে চাইছি, তার মানে আমি ভি স্কোয়ার দিয়ে যদি করি তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh যদি করি তাহলে এখান থেকে কী পাবো দেখো, এখানে টাইম, ওখানে যেহেতু টাইমটা আমার জানা ছিল না ওই জন্য আমি ওই রিলেশনটা কাজে লাগাতে পারলাম না, টাইমটা জানা নেই। তাহলে আমার এখানে ইউ জানা, ভি জানা, জি জানা, তাহলে এইচ ইকুয়ালস টু তখন কী করবো না, এই ভিটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো হয়ে গেলে এটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh or ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh or h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g হয়ে গেল। তার মানে যখন বস্তুটা উপরের দিকে যাচ্ছে তখন সে সর্বাধিক এই উচ্চতায় আরোহণ করতে পারবে, যেরকম ভেলোসিটি এখানে দেব সেই অনুযায়ী। এখন এটা গেল, এবার কতটা সময় লাগবে তাহলে এই হাইটে যেতে, তার কতটা টাইম লাগবে, টিটা কত হবে, টিটা কত হবে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা এর আগে কি দিলাম, এটা ভিটা হয়ে গেলো জিরো, তাহলে ভি সমান ইউ মাইনাস জিটি। এই সমীকরণে যদি দেখি তাহলে ভিটা জিরো হয়ে গেল, তাহলে ইউ মাইনাস জিটি অর টি ইকুয়ালস টু ইউ বাই জি। এই যে টি স্মল টি, এই টাইমটা আমরা অনেক সময় ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা বলি যে উত্থিতকাল, অর্থাৎ উপরের দিকে যখন উঠছে উত্থিতকাল বা পতনকাল, এটা আমরা তখন অনেক সময় এটাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু হয়ে গেল টি ইকুয়ালস টু ইউ বাই জি। এখন সর্বাধিক উচ্চতা থেকে এরপর যখন নামবে বস্তুটা, তাহলে উঠতে টাইম লাগলো টি ইকুয়ালস টু ইউ বাই জি। এবার যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে কত সময় লাগবে, ধরো ওই হাইটে গেল, এই হাইটে গেল, তখন আমরা কি বলছি যে এটা আস্তে 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 স্লো হয়ে যাচ্ছে। আবার যখন উপর থেকে পড়ছে তখন এটা ত্বরণ নিয়ে চলছে। এই ত্বরণ নিয়ে চলার মানেটা কি, ত্বরণ নিয়ে চলার মানে ধরো এইখানে যদি আমরা বলি ভেলোসিটিটা এখানে জিরো, এইবার 1 সেকেন্ড পরে ওই যে জি এর মান আমরা কি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মানটা, তার মানে 1 সেকেন্ড পরে এখানে এর ভেলোসিটিটা কী হয়ে গেল, ভেলোসিটিটা হয়ে গেল এখানে জি, সেটা 2 সেকেন্ড পরে হয়ে যাবে কত না, আমরা এখানে কি দেখছিলাম, এখানে যদি জিরো ভেলোসিটি দিয়ে নামতে থাকে তাহলে আস্তে আস্তে এটা তখন কী হয়ে গেল 2g, এখানে 3g। এবার যখনই এটা ভেলোসিটিটা এইখানে এসে ভেলোসিটিটা জি হলো, এটা তো গড় ভেলোসিটি, এবার এখানে যখন এলো তখন এই ভেলোসিটিটা কোথায় চলে গেলো, 2gতে চলে গেল। তার মানে কী হলো, ভেলোসিটিটা বাড়লো, এখানে জি ছিল আবার জি পরিমাণ বেড়ে গেল। তার মানে প্রত্যেকটা টাইমে এর ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা টাইমে ভেলোসিটিটা বেড়ে যাওয়ার মানেটা কি না, প্রতি সময় অন্তর, অর্থাৎ যদি আমি 1 সেকেন্ড অন্তর দেখি তাহলে 1 সেকেন্ড অন্তর লক্ষ্য করলে দেখা যাবে যে আমি যদি একই টাইম ইন্টারভেলটা নিই তাহলে ফার্স্ট টাইমে যতটা ডিস্টেন্স সে কভার করেছিল সেকেন্ড টাইমে তার থেকে বেশি কভার করলো, থার্ড টাইমে তার থেকে আরও বেশি। তার মানে এখানে কি হচ্ছে, যত টাইম যাচ্ছে যখন নিচে এসে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড টাইমেই বস্তুটা কী হচ্ছে, বস্তুটা বেশি বেশি দূরত্ব অতিক্রম করছে। কারণ কি, সেটা ত্বরণ নিয়ে চলছে, তার মানে ভেলোসিটিটা
বারংবার বেড়ে যাচ্ছে, ভেলোসিটিটা বেড়ে যাওয়ার মানে কি, তারপর বিজ্ঞানের দূরত্বটাও বারবার বেড়ে যাচ্ছে। তারপরে একটা টাইমে এসে তখন কী করে, তখন এসে সে জাস্ট যখন সে আর্থ সারফেসকে টাচ করবে ঠিক তার আগের মুহূর্তে এর ভেলোসিটিটা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে এসে তখন হয়ে যাবে ভিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। এখানে যদি ইউ ইকুয়ালস টু 0 ছিল, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবে যখন জাস্ট টাচ করার আগের মুহূর্তে। তার মানে এখানে এইটা দেখবে, মানে আমাদের এইগুলো দু একটা জিনিসের তোমরা ইয়ে করতে পারো। যদি ধরো এমনি করতে পারো, যদি ধরো একটা ওষুধ খাওয়ার যে ড্রপারগুলো হয় বা এমনি কালি ইয়ে দেওয়ার যে ড্রপারগুলো হয়, ধরো মানে একটা টাইম এমনভাবে ফিক্স করে বা হয়তো একটা ট্যাপ কলে এমনভাবে তুমি ফিক্স করে দিয়েছো একটা হাইট থেকে, অনেকটা হাইট থেকে, তো তুমি ওইখানে জলের ট্যাপটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়েছো যে একটা পার্টিকুলার টাইম অন্তর অন্তর ওই জলের ড্রপটা সে আসছে। ধরো সেটা আমরা একটু ছোটো ইন্টারভেলে যদি বলি যে ধরো 0.2 সেকেন্ড ইন্টারভেলে ওই ড্রপটা পড়ছে। 0.2 সেকেন্ড ইন্টারভেলে ড্রপটা পড়া মানে একটু ভালোই স্পিডে থাকবে আর কি। তো তুমি যদি একটু হাইট থেকে রাখো ড্রপলেটগুলো যদি রাখো, তো তুমি যদি ড্রপলেটগুলোকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, দেখবে ফার্স্ট দুটো ড্রপলেটের যা গ্যাপ, যত নিচের দিকে ড্রপলেটগুলো যাচ্ছে যত নিচের দিকে, দেখবে শেষ ড্রপলেটের মধ্যে গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তখন এই যে এখানে যেমন আমরা ধরো যদি এটা ড্রপলেট হিসেবে ধরো, এখানে একটা ড্রপলেট 0.2 সেকেন্ড অন্তর অন্তর ড্রপলেটটা বেরোচ্ছে ওখান থেকে, এই মুখ থেকে এখানে এলো, এখানে এলো, এবার পরেরটাও তখন ও কিন্তু পিছিয়ে পিছিয়ে আসছে। তো এই যে ড্রপলেটগুলো কন্টিনিউ আছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই ড্রপলেটটার সাথে এই ড্রপলেটের ইন্টারভেল আর এই ড্রপলেটের সাথে এই ড্রপলেটের ইন্টারভেল, এদের মধ্যে তখন হাইটের কিন্তু অনেকটা ডিফার চলে আসছে। অর্থাৎ এখানে যত টাইমটা কিন্তু আমি একদম একই রকম টাইম ইন্টারভেলটা রেখেছি। এই কিন্তু 0.2 সেকেন্ডে ওই শুরু হয়েছিল, কেউ 0.2 সেকেন্ডে শুরু হয়েছিল, তার মানে টাইম ইন্টারভেলটা সেম আছে, কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে যে গ্যাপটা, হাইট গ্যাপটা, সেই হাইট গ্যাপটা পাল্টে যাচ্ছে। তার মানে যত টাইম যাচ্ছে নিচের দিকে তখন দেখা যাচ্ছে সে বেশি বেশি করে দূরত্বটা অতিক্রম করতে পারছে। কারণ এখানে যেহেতু কণাটা জি অভিকর্ষজ ত্বরণ নিয়ে চলছে, তাহলে অভিকর্ষজ ত্বরণ নিয়ে চলা মানে কি সে ওই টাইমটার মধ্যে ও কিন্তু বেশি ডিস্টেন্স কভার করে যাচ্ছে। এখন আমরা যেটা চাইছিলাম যে এখানে যে টি ইকুয়ালস টু ইউ বাই জি দেখলাম, তাহলে যদি বস্তুটা উপর থেকে নিচে পড়ে তাহলে কতটা টাইমটা লাগবে। এখন যদি উপর থেকে নিচের দিকে নামে, তাহলে এখানটায় আমরা যদি এই ডিরেকশানটাকে যদি প্লাস এইচ হিসেবে ধরেছিলাম, তাহলে এই ডিরেকশানটায় আমরা এটাকে মাইনাস এইচ হিসেবে বলছি, মাইনাস এইচ। তার মানে এখানে আমরা এটাকে ঋণাত্মক হিসেবে ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা। তাহলে এখানে দেখো যে মাইনাস এইচ ইকুয়ালস টু, এখানে তার ভেলোসিটিটা কত, 0 ছিল, এখানে তাহলে 0 যদি হয় তাহলে এইচ ইকুয়ালস টু 0 মাইনাস অফ মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি এখানে কেন মাইনাস করলাম দেখো, আমি যদি এই দিক থেকে মাইনাস এইচ বলি তাহলে আমার জিটাও ওর রেসপেক্টে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট কী হচ্ছে, আলটিমেট আমি যদি এটাকে যদি ওইরকম মাইনাস কনভেনশনটা যদি না নিই, তাহলে এটাকে যদি আমরা বলি যে এখান থেকে বস্তুটা যখন করতে চাইছে তখন এখানে প্লাস জি আর প্লাস এইচ যদি বলি, তাহলে এইচ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার। আর যদি আমি সাইন কনভেনশনের রেসপেক্টে ধরি, যদি আমরা এটাকে ধরি প্লাস এইচ গ্রাউন্ড লেভেল থেকে, তাহলে এই উল্টো দিকে হলে এটা মাইনাস এইচ, তাহলে তখন আমাদের একটা মাইনাস জি হয়ে যাবে, যেটা আমরা ওই যে ভি সমান ইউ মাইনাস জিটি সমীকরণ তখন আমরা দেখিয়েছিলাম। তো এখানে যদি আমরা সেরকম মাইনাস এটা প্লাস অফ মাইনাস জি করে, তার মানে এটা মাইনাস এইচ ইকুয়ালস টু 0 মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই 0 এই প্লাস প্লাস মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। এখানে টির জায়গায় আমি ক্যাপিটাল টি বসাচ্ছি। এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি বলছি, এখানে যদি আমরা এটাকে টি জায়গায় T1 দিয়ে ডিভাইড করি, কারণ এখানে একবার টি তো দেখিয়েছি, তাহলে T1 ইকুয়ালস টু 2h বাই জি। এখন 2h বাই জি, এই যে এই মানটা h সমান, এবার আমরা কি দেখেছি h সমান ইউ স্কোয়ার বাই 2g, তাহলে 2 বাই জি ইন্টু
এখানে যদি আমরা এই এইচের মানটা যদি বসাই যে ইউ স্কোয়ার বাই জি, কেন বসাচ্ছি না, এটা যখন বস্তুটা উপরে গেছিল তখন এই হাইটটা গেছিল, সেই হাইটটাই সে নামছে, তাহলে ইউ স্কোয়ার বাই এটা T1 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হয়ে গেল না, এইখানে এই 2G আর 2 ক্যান্সেল হলো, তার মানে এটা কত হলো ইউ স্কোয়ার বাই জি এর স্কোয়ার। তাহলে T1 এর স্কোয়ার ইকুয়ালস টু হলো ইউ স্কোয়ার বাই জি এর স্কোয়ার। তাহলে T1 ইকুয়ালস টু কত হলো না ইউ বাই জি, যেটা দেখো আমরা কি দেখেছিলাম যে বস্তুটা যখন উপরের দিকে উঠছে তখন যে টাইম লাগছে, বস্তুটা যখন নিচের দিকে পড়ছে সেই দুটো টাইম দেখো সেম, অর্থাৎ T1 ইকুয়ালস টু টি ইকুয়ালস টু ইউ বাই জি। অর্থাৎ একটা বস্তু যদি তুমি উপরের দিকে ছোড়ো তাহলে তার যে টাইম লাগবে যদি সেটা নিচের দিকে পড়ে তাহলে সেই টাইমটা একই রকম লাগছে, অর্থাৎ উত্থানকাল আর পতনকালটা টাইমটা একই হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের বস্তুটা কত টাইম লাগবে সেই কনসেপ্টটা। ওকে।